শ্বশুরের দেয়া কোট প্যান্ট, পায়ে জুতো, চোখে সানগ্লাস, হাতে ঘড়ি পরে অফিস যাওয়ার জন্য রেডি হয়ে গেছে পরশুরাম। সত্যজিৎ মুখার্জির ফাঁদে পা দিল এই পরশুরাম। ওদিকে বলরাম আপ্রাণ চেষ্টা করছে পরশুরামকে বাঁচানোর জন্য। এদিকে নন্দিনীর বিবাহ ভেঙে যায়। তাই তো বলরাম ছুটে আসে নন্দিনীকে লগ্নভ্রষ্ট হওয়ার থেকে বাঁচাতে, সিঁদুর পরিয়ে মেনে নেয়। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে এদিকে নন্দিনীকে লয়ারের পোশাক পরে বেরোতে দেখে ভীষণ রেগে যায় কর্ণ চ্যাটার্জি। তাই তো সত্যজিৎকে ডাক দেয় নন্দিনীকে থামানোর জন্য। সত্যজিৎ এসে নন্দিনীকে জানিয়ে দেয় যে তুমি লয়ারের পোশাক পরে এই বাড়ি থেকে বেরোবে না। এদিকে নন্দিনী জানিয়ে দেয় তার বাবাকে যে ওরা তো আমাকে প্র্যাকটিস ছাড়ার জন্য বলেইনি, তাহলে কেন এরকম সিদ্ধান্ত তোমাদের? ওদিকে চৌধুরী বাড়ি থেকে গগন চৌধুরী ফোন করে জানিয়ে দেয় টটিনিকে নন্দিনীর সঙ্গে তার ছেলের গৌরবের বিয়ে দেবে না। তাদের কথা শুনে নন্দিনীর পায়ের তলা থেকে মাটি সরে যায়। ঠিক তখনই টটিনি জানিয়ে দেয় যে কেন, কী জন্য আমার দিদির সঙ্গে বিয়ে আপনারা দেবেন না। এদিকে গৌরব তো ভীষণই খুশি ছিল আমার দিদিকে পেয়ে। তবে কি হলো তার মনের মধ্যে? তবে কি অন্য বাসনা তৈরি হয়েছে, নাকি এই র্যাকেটের মেন মাস্টার মাইন্ড ওই গৌরব চৌধুরী আর তার বাবা গগন চৌধুরী? এর সঙ্গে কি যুক্ত কর্ণ চ্যাটার্জি? এদিকে টটিনি পরশুরামের নতুন রূপ দেখে স্তম্ভিতভাবে দাঁড়িয়ে থাকে। তবে কি এই পরশুরাম করবে বাজিমাত, সকলকে শাস্তি দেবে, নাকি সেও ক্রিমিনালদের দলের নাম লেখাতে চলেছে? ওদিকে মৈতোষ মজুমদার জানিয়ে দেয় যে পরশুরামকে তার ডিপার্টমেন্টে রাখবে না। এদিকে টটিনির বাবা সত্যজিৎ মুখার্জি পরশুরামের নামে তার অফিসের ডিপার্টমেন্টে সব কিছুই লিখে দেয়। ওদিকে কর্ণ চ্যাটার্জি পরশুরামকে জানিয়ে দেয় তুমি আমাকে কাকা বাবু বলে ডাকবে। এদিকে সত্যজিৎ মুখার্জি সব সম্পত্তির অর্ধেকটাই কিছু কেমন পরশুরামের নামে লিখে দিয়েছে। তাই দেখে আয়ুষী ভীষণই রেগে যায়, কারণ তারা কি বানের জলে ভেসে এসছে? কর্ণ চ্যাটার্জি এরকম ব্যবহার তার কি নতুন চাল পরশুরামকে মারার জন্য? ওদিকে নন্দিনীকে পুরোপুরিভাবে কোর্ট থেকে বা কেস থেকেই সরিয়ে দেওয়া হচ্ছে। সবটাই তবে কি বিজিতের চাল নাকি জিৎ মুখার্জি? তবে কি এবার জিৎ মুখার্জির সামনে আসবে? ওদিকে শ্বশুরের কথা রাখতে গিয়ে বলরামের কথা ফেলতে পারছে না। তাই তো পরশুরাম বলরামকে ফোন করে জানিয়ে দেয় যে বলরাম মাথায় রাখিস আমি কিন্তু বোকা নই। এদিকে বলরাম বলে হ্যাঁ আমি শুনেছিলাম। পরশুরাম বলে প্রথমে আমি একটু ধাঁধায় পড়ে গেছিলাম এদের ব্যবহারটা বা ব্যাপারটা দেখে। আমি কিন্তু তোর কথাটাও ফেলতে পারছি না। আমার যখন আরও ডাউট হলো আরাধ্যাকে দেখে, কারণ আরাধ্যা গৌরবকে চেনে। এই আসলে গৌরবকে তুই সবটাই জানিস আর বুঝতে পেরে গেছিস। এদিকে বলরাম পরশুরামের কথায় সম্মতি জানায়। ঠিক তখনই বলরাম পরশুরামকে চিৎকার করে বলে কোন গৌরব, কোন গৌরবের কথা বলছিস? এদিকে পরশুরাম বলে আরে নন্দিনীর সঙ্গে যার বিয়ে হওয়ার কথা ছিল। বলরাম বলে হ্যাঁ ওকে তো চেনে, তো কি হয়েছে? আসলে গৌরবের তিথি নক্ষত্র সব কিছুই জেনে এসছেই বলরাম। এদিকে মুখার্জির বাড়িতে পরশুরামকে পিঞ্চ করে বা ইনসাল্ট করে কথা বলছে বাবিন, সেটা দেখে টটিনি ভীষণই রেগে যায়, চিৎকার করে বাবিনকে মারতে গেলে ঠিক তখনই সিঁড়ি থেকে নেমে আসে সত্যজিৎ মুখার্জি। সত্যজিৎ মুখার্জি বাবিনকে ভালো করে বুঝিয়ে দেয় যে সম্পত্তির হাফ জিনিসটাই আমি পরশুরামের নামে লিখে দিয়েছি। এদিকে প্রাণের চেয়ে প্রিয় বন্ধুকে ফোন করে বলরাম আর বলে মাই ডিয়ার পরশুরাম, তুই কমন ম্যান পরশুরাম, আমিও কিন্তু কমন ম্যান বলরাম। এ কথা বলে হা হা করে হাসতে হাসতে দুবোন সব কথা বলে ওখানেই ফোনটা রেখে দেয়। এদিকে কর্ণ চ্যাটার্জি আরও অনেকেই যুক্ত আছে এর সঙ্গে। নন্দিনীকে বিয়ে দিচ্ছে কারণ নিজেরা বাঁচতে একটা অপরাধীকে আবারও প্রশ্রয় দিচ্ছে, কারণ নিজের মেয়েকে বলে দিতে দুবারও ভাবছে না এই সত্যজিৎ মুখার্জি, জিৎ মুখার্জি। নিজেরা তো অপরাধ করেইছে, তার সঙ্গে বড় র্যাকেটের মাস্টার মাইন্ড ক্রিমিনালের সঙ্গে বিয়ে দিচ্ছে এই নন্দিনীর। তবে বলরাম এই বিয়ে কিছুতেই হতে দেবে না। পরশুরামের ফোন কেটে দেবার পর বলরাম আরাধ্যাকে ফোন করে জিজ্ঞাসা করে চিনতে পারলেন গৌরবকে? গৌরব চক্রবর্তী কোথায় দেখেছিলেন সেটা মনে করতে পারছেন? এদিকে আরাধ্যা বলে আপনার এত কৌতূহল কিসের? কারণ হচ্ছে আপনার যে কলেজে 3টি মেয়ে মডেলিংয়ের জন্য গিয়েছিল, যেই সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিল, সেই সংস্থার মেন মালিক হলো ওই গৌরব চৌধুরী। এদিকে আরাধ্যা বলরামকে বলে এটা আমি কি করে বলবো? এই কথা শুনে আরাধ্যার পায়ের তলা থেকে মাটি সরে যায়। এদিকে বলরাম আরাধ্যাকে জানিয়ে যায় যে যে 3টি মেয়ে ওখানে গেছিল তার মধ্যে একটি মেয়ে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। থানায় তার নামে ডায়েরিয়া এফআইআর দুটোই হয়। এত কিছু করার সত্ত্বেও সেই কেসটা লাস্টে ধামাচাপা পড়ে যায়। এদিকে আরাধ্যা বলরামকে বলে ওই কেসের সঙ্গে আমার হবু জামাইবাবুর সম্পর্ক কি? বলরাম জাস্ট মুখার্জি বাড়িকে সাহায্য করতে চেয়েছে এ কথাই জানিয়ে দেয়, আর বাকিটা আরাধ্যাকে পরশুরাম বুঝিয়ে দেবে। এ কথা বলে ফোনটা রেখে দেয়। আরাধ্যা পায়ের তলা থেকে মাটি সরে যায়। আরাধ্যা কিছুই বুঝতে পারছে না কি করে তার মনে পড়বে। বলরাম জাস্ট ক্লু দিয়েছে আরাধ্যাকে 3 বান্ধবী খোঁজার জন্য আর সবটাই মনে করার জন্য। বন্ধুরা, নতুন রূপে পরশুরামকে কেমন লাগছে দেখতে? আজকে শ্বশুরমশাইয়ের অফিস সামলাবে, তাই তো স্যুট বুট পরে রেডি হয়ে বেরিয়ে পড়েছে। ওদিকে টটিনি
তার স্বামী পরশুরামকে নতুন লুকে দেখে প্রোটিনি তো ভীষণ অবাক। বাচ্চা কাচ্চারাও একই, স্তম্ভিতভাবে দাঁড়িয়ে থেকে চুপচাপ, মুখে যেন কোনো কথা নেই। সত্যি কি পরশুরাম সবটাই জেনে গেছে তবুও চুপচাপ, সকলকে একসঙ্গে ধরবে বলে? রেখেডির মাস্টারমাইন্ড এই গৌরব চৌধুরী। বলরামের হাতের মুঠোয় সমস্ত তথ্য। আরাধ্যার কি মনে পড়বে? পরশুরামকে সব কথা জানাবে আরাধ্যা? যদি এমনটাই, আপনাদের কেমন লাগবে কমেন্ট করে